গুড মর্নিং সবাইকে কুয়াশা ভরা দিনে। তো আজকে আমরা একটা রাইডে যাচ্ছি, জানি না পৌঁছতে পারবো কি পারবো না, কেন কি পুরা কুয়াশা। আর আমার এর আগে যে রাইডটা ছিল নেপাল রাইড, ওইখানে আমার মানে এত ঠান্ডা লেগেছে কি আমার এই শীতকালে রাইড করার ইচ্ছাই চলে গেছে। তো আজকে তাও যাচ্ছি, অনেকদিন 1 মাস পরে ঘুরে আসি। তো এখন আমরা আসি হলো সেবক চেকপোস্টের সামনে। তো এখান থেকে আমরা এখন ঢুকতেছি হলো সিকিমের রাস্তায়, NH10-এ, ঠিক আছে। তো রাস্তায় হচ্ছে আমি যেরকম কুয়াশা পাবো পাই নাই, আকাশ নীলই আছে, কিন্তু একটু ওয়েদারটা একটু হেজি টাইপের, ঠিক আছে। এখন আমরা লোহা পুলে খাওয়ার জন্য থামলাম। এখানে তোমাদের মনে আছে কি নাই, আমরা এখানে খাওয়ার জন্য থামছিলাম যখন আমাদের দার্জিলিং রাইড ছিল, সৌরভদাও ছিল এখানে। তো এখানে আমাদের এখন একটু পেট পূজা করতে লাগবে, ঠিক আছে। তো আমার সামনে এই ব্রিজটার নাম হলো মেনলি ব্রিজ। এটা হলো সাউথ সিকিম ঢুকার মানে রাস্তা। এই রাস্তাতে নামচি, রা বাংলা, তারপর হলো পেলিং, টেমি টি গার্ডেন, সব এই রাস্তাতেই যায়। তো এই রাস্তাটা উঠাটা একটু কাটিং আছে, ফট করে কেউ বুঝতে যায় না। যারা প্রথমবার আসে তারা একটু ভুলই করে, ঠিক আছে। তো রাস্তাটা কোন দিকে উঠে আমি দেখাচ্ছি, চলো। এই সোজা রাস্তার থেকে এই দিকে, ঠিক আছে। এই রাস্তাটা সোজা উঠবে হলো ব্রিজের দিকে, আর ওই সিধা রাস্তাটা ওটা চলে যায় হলো গ্যাংটকের দিকে, গ্যাংটক বা নর্থ সিকিম। কিন্তু আমি শুনছি যে এই নামচির ওপর দিয়ে নর্থ সিকিম যাওয়া যায়। তো সিকিমে ঢুকলাম মোটামুটি 10টা সাড়ে 10টা বাজে। দেখা যাক এবার কতক্ষণে কি যাই। তো রাস্তায় আমরা দেখলাম হলো নামচি, ওই যে ওইখানে আমাদের মহাদেবের স্ট্যাচু দেখা যাচ্ছে, কিন্তু আমার বাইকের থেকে কি পোড়া পোড়া গন্ধ পাচ্ছে। আমার আমার না তোমার কি জানি বাড়াচ্ছে। তো এই সামনে হলো কৌস্তব ভাই, আর পেছনে হলো আমাদের প্রিয় দাদা সৌরভদা। তো এখন হলো এই রাস্তাটা যায় হলো নামচির দিকে, আর এই রাস্তাটা হলো জোরথাং হয়ে পেলিংয়ের দিকে। তো মনে হয় যতদূর আমি আগে একবার গেছি, এই রাস্তাটাই পেলিংয়ের দিকে যায়, আর এই সোজা রাস্তাটা যায় হলো নামচির দিকে। এখান থেকে মোটামুটি নামচি ম্যাক্সিমাম 20 কিলোমিটার হবে, ঠিক আছে। লালমাটির রাস্তা, লাল পাহাড়ের রাস্তাটা মানে রাস্তা পাবা। আর এই সাইডে যাবো এখন সিধা পেলিং। তো এখন পেছন দিকে কোস্তা বা সৌরভদা আসতেছে, হচ্ছে কনফার্ম হয়ে তারপর আমরা এই রাস্তায় আগাবো। জায়গাটাতে আসলাম, জায়গাটার নাম হলো জোরথাং, জোরথাং, ঠিক আছে। এখানে স্বাগতম লেখা, ধন্যবাদ। তো জোরথাং বলে জায়গাটাতে আসলাম। তো আমার জোরথাং আর ঝোর বাংলার মধ্যে না বহুত গড়বড় হয়ে যায়। আমি এতক্ষণ চিন্তা করতেছিলাম কোনটা একটু খেপা আছে। হ্যাঁ, এখান থেকে এটা বাঁদিকে ঢুকতে লাগবে, বাঁদিক থেকে গিয়ে এদিকে যেতে লাগবে, কেন কি এটা ওয়ান ওয়ে, ঠিক আছে। ওই হলো চেকপোস্টটা, চেকপোস্ট থেকে বাঁদিকে নামতে লাগবে, সোজা তুমি যেতে পারবে না। সোজা থেকে আমাদের এই যে একটা ব্রিজ পড়তেছে, এই যে ব্রিজটার থেকে আমাদের আগের বার যে আমরা আসলাম যতদূর মনে আছে ডান দিকে যেতে লাগবে, ঠিক আছে। এখান থেকে মনে হবে, তখন থেকে ও বলতেছিল রেশমিটা যে একটা আমাদের টানেলের ভেতর দিয়ে ঢুকতে হবে। তো আমি বললাম যে কোথায়, তো আমার খুব একটা মনে ছিল না যে আগের বার টানেলের ভেতর দিক দিয়ে ঢুকছিলাম। এখন এই টানেলের ভেতর দিক দিয়ে আমরা যাচ্ছি, ওয়ান ওয়ে রাস্তা। হ্যাঁ, লেখি হয়ে বাঁদিকে ওয়ান ওয়ে রাস্তা দিয়ে উপরে উঠতে লাগবে। তো এখানে একটা আর্মি ক্যাম্প ছিল বলে আমি এখানে আমার গোপ্রোটা অন করলাম না, ঠিক আছে, ফর ন্যাশনাল সিকিউরিটি। যেটি বাই চান্স কোনো আর্মি ক্যাম্পের সামনে উচিত না, এখানে একটা ছিল এই জায়গাটায়। তো এই রাস্তাটা ওয়ান ওয়ে রাস্তা, উপর থেকে উঠিয়ে যেতে লাগে। ওয়েস্ট সিকিম লেখা, এটাই মনে হয় পেলিং নাকি, এটা ওয়েস্ট সিকিম লেখা দেখলা। এই স্কাইওয়েকে যখন আমাদের উপরে উঠতে লাগবে, এখানে লেখাও আছে পেলিং 10 কিলোমিটার। আর এই জায়গাটা হলো গিয়ালসিং স্কাইওয়াং, গিয়ালসিং স্কাইওয়াং বন্ধ। এই হলো সেই বার্ড সেঞ্চুরি, চিটাগং তেলুগু বার্ড পার্ক। এখানে হাজার হাজার রকমের পাখি দেখা যাবে, এখানে পেড় পৌধা দেখা যাবে, কিন্তু এখন এটা বন্ধ হয়ে গেছে। ব্যাপার হলো এইটাই। ওয়েলকাম টু পেমা ইয়াংস্টে মনেস্ট্রি, মানে ওই পেলিংয়ে যে মনেস্ট্রি আছে এটা মানে পেমা ইয়াংস্টে মনেস্ট্রি, ভালো নাম এটা। এখন আমাদের এইখান থেকে ঘুরে এই রাস্তা ঢুকতে লাগবে। হ্যাঁ, তো ফাইনালি আমরা পেলিংয়ে এসে পৌঁছালাম। এখানে আমাদের বাইক রাখা, ঠিক আছে। আর পেলিংয়ের
বুদ্ধদেব। এই লাস্ট 1 কিলোমিটার রাস্তাটা খুব উঁচা ছিল, আগেও আমি একবার আসছি, ঠিকই ছিল, কিন্তু একটু উঁচা। এবার ভেতরে গিয়ে আমরা বুদ্ধদেবের দর্শন করি। তো এখন আমরা উপরে আসলাম, এই যে একটু পরে আমরা স্কাই ওয়াকও করবো, এটা ভিডিওতে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? এখন আমরা স্কাই ওয়াক করবো, পেছনে আমার বুদ্ধদেব, ঠিক আছে? এই স্কাই ওয়াকের রাস্তাটা হলো এখান দিয়ে। এখান থেকেই স্কাই ওয়াক শুরু হইলো আমাদের। প্রথমবার যখন আসছিলাম এখানে তো কোনো সিন পাইনি, কেন কি চারিদিকে পুরো কুয়াশা ভর্তি ছিল। बस इतना ही। এখন আমরা উপরে স্ট্যাচুতে উঠতেছি দেখার জন্য। স্ট্যাচু থেকে নিয়ে নিচের ভিউ হলো এরকম, এখানে সবাই গোল 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 ঘুরে ঘুরে উঠতেছে। স্ট্যাচুটা হলো সামনে, এখানে আমি একবার একজনকে কোলে নিয়ে উপরে উঠাইছিলাম 2 বছর আগে। এখন আমরা আছি একদম বুদ্ধদেবের একদম নিচে, ঠিক আছে? এই হলো বুদ্ধদেব, আর এই হলো এখান থেকে সিন। ওই যে হলো স্কাই ওয়াকটা, কোনো অসুবিধা নেই। আর এইখান থেকে এই ধরো পাহাড়ের সিন, আর এই হলো আসল পেলিং, ঠিক আছে? আর যেখানে আমরা ভেতর দিক দিয়ে আসলাম ওই জায়গাটা ক্যামেরা অ্যালাউ নেই, তো যেটা বলছো সেটা তো মাইনে চলতে লাগবে। তো আমরা এখানে আর ম্যাক্সিমাম 15 মিনিটের মতো থাকবো, বাড়া যাবো, কিন্তু এখান থেকে মালবাজার মিনিমাম 135 থেকে 40 কিলোমিটার, রাস্তাও খুব ন্যারো রাস্তা, উঁচা রাস্তা। তো আমাদের সঙ্গে ভাইও আসছে একসঙ্গে, তো আমরা একসঙ্গে মিলিয়ে যেতে লাগবে। বাড়িতে ঢুকতে ঢুকতে মিনিমাম 8:30 9টা বাজবে। তো আমরা এখানে আর ম্যাক্সিমাম 10-15 মিনিট থেকে এখান থেকে কাটিং খেয়ে যাবো, ঠিক আছে? এখন আমরা এক জায়গায় খাইতে ঢুকলাম, তো এখানে আমরা দুজন রুটি অর্ডার দিলাম, আমি আর কৌস্তব ভাই, আর ও অর্ডার দিল হলো চিকেন চাউমিন, সরি ডিম চাউমিন, আর আমাদের সৌরভ দেখাবে হলো এগ ম্যাগি। ম্যাগির সঙ্গে একটাই ভালো বানায়, আর এখানে হলো ডিম চাউমিন, ঠিক আছে? তো আমরা এখান থেকে আর আমি ব্লগটা এখানে শেষ করলাম, আর আমি ব্লগ করবো না। এখন আমি গোপ্রো ব্যাগের মধ্যে ঢুকাই তারপর ঢুপঢাপ বাইক চালাবো সিধা মালবাজার এখান থেকে। হ্যাঁ, খায় একদম 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 মালবাজার, ঠিক আছে?